এই জায়গাটা পুরুলিয়া বা শান্তিনিকেতন নয়, কলকাতা থেকে মাত্র ৩০ মিনিটের দূরত্বে আছে আগুনরাঙা পলাশ। কি বিশ্বাস হচ্ছে না? চলো আজ তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি বেলুড়ের পলাশ বাগান থেকে। অসাধারণ সুন্দর একটা জায়গা আর অপূর্ব সে অভিজ্ঞতা। কিভাবে আসবে, কত ভাড়া আর কি দেখবে সবকিছুই থাকছে আজকের ভিডিওতে। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো। তোমাকে খুব মিষ্টি লাগছে দেখতে, বিউটিফুল। আমি দিশায়ন, প্রভারমা ট্রাভেলারের আজকের গন্তব্য বেলুড়ের ইএসআই হসপিটালের পেছনে অবস্থিত এক টুকরো পলাশ বাগান। মেট্রোতে প্রথমে যাব হাওড়া, তারপর ওখান থেকে যাব বেলুড়। হাওড়া থেকে বেলুড় মাত্র ২টো স্টেশন। আমরা এখন হাওড়া স্টেশন নেমে পড়েছি। দেখুন বেশ বিশাল বড় জায়গাটা মেট্রোর এই দিকটাতে। আর ওই যে সামনের দিকটায় ওই দিকে আমরা যাব। একটু এগুলোই দেখতে পেলাম ১ থেকে ১৫ নম্বর প্ল্যাটফর্ম এই দিকে আছে সেটা লেখা আছে। আর ওই সামনেটা গিয়ে বাঁদিকে ঢুকলেই আমরা প্ল্যাটফর্মে ঢুকে গেলাম। আর হাওড়া মানেই মনে হয় অনেক দূরের কোনো যাত্রা। তবে আজকের দূরত্ব মাত্র ২টো স্টেশন আর ভাড়া পড়ল ৫ টাকা। ওখানে নেমে কিভাবে গেলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। হ্যালো গাইস, নেমে পড়েছি আমরা বেলুড় স্টেশনে। আর বেলুড় স্টেশন থেকে তোমাদেরকে সেই জায়গায় নিয়ে যাব যেখানে আজকে আমরা যেতে চাইছি। আর তোমাদেরও সেই পলাশ ফুলের বাগানে নিয়ে যাব। তো আমার সাথে থেকো শেষ অবধি। হাওড়া থেকে একদম সামনে উঠলে অনেক সুবিধা হবে। ৫ নম্বর স্টেশনে নেমে দেখো এই রাস্তাটা দিয়ে বেরোবে আর ডান দিকে এই মন্দিরটা পড়বে। এটাকে তোমরা মেন পয়েন্ট ধরে নিতে পারো। আর এই মন্দিরের বাঁদিকেই আছে টোটো স্ট্যান্ড। ফাইনালি টোটোতে উঠে পড়েছি। টোটো দাদা বললো আজকে অনেক লোক এসছে এখানে পলাশ দেখতে, চলো আমরাও পলাশ দেখতে যাই। সবাই মিলে একসাথে চলো পলাশ দেখতে যাচ্ছি। প্রচুর লোকের ভিড় হয়েছে। ফাইনালি চলে এসেছি বেলুড় ইএসআই হসপিটালের সামনে। আর এই যে সামনে রাস্তাটা দেখছো, এই রাস্তা দিয়ে খানিকটা এগিয়ে গিয়েই তোমরা পলাশ বাগান দেখতে পাবে। দাঁড়িয়ে আছি, দেখো আমার পেছনে আছে বেলুড় ইএসআই হসপিটাল। আর ইএসআই দুদিকে দুটো রাস্তা চলে গেছে, একটা ডান দিকে একটা বাঁ দিকে। আমরা এই বাঁ দিকের রাস্তাটায় যাব। আর দেখো ওই দূরে পলাশ কিন্তু এখনই উঁকি মারছে। এটা সর্বসাধারণের যাওয়ার রাস্তা, কারণ এই ভেতরে অনেক বাড়ি কোয়ার্টার আছে দেখলাম। কি অপূর্ব লাগছে গাছটা। প্রথম দর্শনে যে গান মনে গুনগুন করে গেয়ে উঠল তা হলো রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাওয়ার আগে। পলাশ গাছে যখন প্রথম কুঁড়ি ফোটে তখনই বসন্তের জন্ম হয়। আর পলাশের ফুল যখন ভীষণভাবে ফুটে যায় তখনই দোল উৎসব আমাদের রঙের ভেলায় ভাসিয়ে নিয়ে যায়। দিদি এই ফুল পারলে না কুড়ালে, ফুল পারলে না কুড়ালে জেল হয়ে যাবে। এই জায়গাটা দেখে আমার মনে হলো এক টুকরো শান্তিনিকেতন এখানে এসে আমাদের হাতছানি দিচ্ছে। অসাধারণ। হ্যালো গাইস, যে জায়গাটা এখন দাঁড়িয়ে আছি সেটা মনে হচ্ছে না পুরুলিয়া। তো এটা সত্যিই মিনি পুরুলিয়া, খুব সুন্দর জায়গা। কোথায় এসেছি সবটুকু তোমাদের সাথে শেয়ার করছি। এখানে শুধু লাল পলাশেরই নয়, দেখা পেলাম দুর্লভ হলুদ পলাশেরও। কংক্রিটের শহরের মাঝে এমন সুন্দর বাগান মনকে এক অনাবিল আনন্দে ভরিয়ে দিল। একটা কথা বলতেই হয়, পলাশ ভালোবাসে না এমন লোক হয়তো খুবই কম আছে। যাই হোক, এটা ছোট্ট জায়গা কিন্তু বহু মানুষ এসেছেন পলাশ দেখতে। তাই তোমাদের হাতের কাছে যাদের ছুটি আছে তারা ছুটির দিনটা বাদ দিয়ে আসলে আরো বেশি উপভোগ করতে পারবে এই পলাশ ফুল বা পলাশ বাগান। এইটুকুই অনুরোধ। এই জন্যেই হয়তো রবীন্দ্রনাথ বলেছিলেন, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। তাহলে আর দেরি কেন, দোলের রং গায়ে মেখে আজকেই বেরিয়ে পড়ুন এই পলাশ দেখতে। পলাশের রং গায়ে মেখে এখানে অনেক ভিডিও হচ্ছে, দেখো সবাই নাচ করছে,
কেউ দাঁড়িয়ে স্টিল ছবি তুলছে, মানে এক একজন এক এক রকম জিনিস করছে। এটাও কিন্তু বেশ ভালো লাগলো দেখতে। 2026-এর শুভ দোল উৎসবে আপনাকে স্বাগত জানাই। আসলে আজ রবিবার, আগামী দিন দোল অর্থাৎ মঙ্গলবার, তার আগেই পলাশের রঙে এদের দোল খেলা শুরু। সামনের দিকে এগিয়ে গেলেই দেখতে পাবো এই বাগানের শেষ পলাশ গাছটা। এখন ধরে তোমরা দেখলে প্রচুর লোকের ভিড়, আর সামনে আরো পলাশ গাছ আছে। চলো, এখন ঠিক সন্ধে হয়ে যাচ্ছে বলে কালারটা হয়তো অতটা তোমরা বুঝতে পারছো না, তবে অসাধারণ সুন্দর লাগলো। এখানে আসা নিয়ে তোমাদের একটা কথা বলে রাখি, এখানে আসলে তোমরা 11টা থেকে 12টার মধ্যে আসবে, তাহলে 4টে অবধি প্রচণ্ড রোদে পলাশগুলোর ওই টকটকে লাল রঙে তোমরা নিজেদের রাঙিয়ে নিতে পারবে। কারণ আমাদের আসতে একটু দেরি হয়ে গেছিল, তাই আমরা সেই টকটকে রঙটা হয়তো দেখতে পারলাম না। আমার বন্ধুরা যারা তোমরা ভাবছো আগামী দিনে আসবে, তারা কিন্তু আমার এই কথাটা ভুলো না। আর 1 সপ্তাহ হয়তো এই পলাশ থাকবে, আমাদের আবার একটা বছরের অপেক্ষা। সেই 1 বছর পরে আসবে দোল আর পলাশ। যত দিকটাই চোখ যাবে শুধু পলাশ আর পলাশ, অসাধারণ সুন্দর লাগছে। কলকাতার এত কাছে তোমাদের এত সুন্দর একটা পলাশ বাগান দেখালাম, তোমাদের কেমন লাগলো সেটা জানতে খুব ইচ্ছে করছে। একটা কমেন্ট আর লাইক করে জানিও প্লিজ। আর যারা তোমরা আমার সাথে একমত যে এই পলাশ দেখতে আর পুরুলিয়া যেতে হবে না, তারা কিন্তু অবশ্যই লাইক করো। এখনই এই জায়গা ছেড়ে মন যেতে চাইছে না, কিন্তু সন্ধে হয়ে এলো, তাই ফেরার পালা, ফিরতে তো হবেই। আমরা ঠিক করেছি এখান থেকে বেলুড় মঠ চলে যাব, ওখানকার আরতি দেখে তারপর বাড়ি ফেরা। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আমি অপেক্ষা করে থাকবো। আমাদের পলাশ দেখা শেষ, এবার আমরা যাব বেলুড় মঠে। এখানে এসছি যখন, একবার বেলুড় মঠটা দর্শন করতেই হবে, তো একই দিনে 2 জায়গায় ঘোরা হয়ে গেল। আগামী 7 দিনের মধ্যে আসলেই তোমরা এই ফুল দেখতে পাবে, তা নাহলে কিন্তু আর দেখা যাবে না। বেলুড় মঠে ঢুকেই শুনলাম আরতি শুরু হয়ে গেছে, তাই বেশি এদিক ওদিক আর ঘোরা নয়। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা অনেকে ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না। ওই যে সামনের গেটটা দেখতে পাচ্ছ, ওই গেট দিয়েই আমরা এসেছিলাম। দেখো এখন অনেক মানুষজন এখানে বসে আছে, যারা ভেতরে যেতে পারেনি তারা এখানকার জায়ান্ট স্ক্রিনে বসে আরতি দেখছে এবং নিজেদের মধ্যে কথাও বলছে। ছটা বেজে গেছে, তাই গঙ্গার পাড়ে আর যেতে দেবে না। দূর থেকে দেখো গঙ্গার ওপারটা কি অপূর্ব সুন্দর লাগছে না? সত্যি এই সন্ধেবেলার বেলুড় মনে দাগ কেটে গেল। এক অনন্য সুন্দর, অপরূপ, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। প্রকৃতির কাছে গেলে বোঝা যায় জীবন আসলে কত সুন্দর। আমরা এখান থেকে দক্ষিণেশ্বর হয়ে বাড়ি ফিরবো। বেলুড় মঠের ঠিক সামনে থেকে অটো পাওয়া যায়, এই অটোগুলো 15 টাকা নেয়, দক্ষিণেশ্বর মন্দির পৌঁছে দেয়। ওখান থেকেই মেট্রো ধরে আমরা বাড়ি ফিরবো। আর তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে।